আসসালামু আলাইকুম। আর একবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের জুলাই 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলি। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইউনিয়ন পরিষদ সচিব এ পদের বর্তমান নাম কি? ইউনিয়ন পরিষদ সচিবের বর্তমান নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি? বিশ্বের পঞ্চম দূষিত নদী হচ্ছে বুড়িগঙ্গা। বিশ্বের প্রথম দূষিত নদী হচ্ছে ইন্দোনেশিয়ার চিতারুম নদী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অর্থাৎ BFRI এর প্রথম নারী মহাপরিচালকের নাম কি? মোহসিনা বেগম তনু। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি? জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আবুল মুহিত। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে? বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের মোট ৯টি দেশে মোতায়েন রয়েছে। প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর? এটি হচ্ছে চট্টগ্রাম বন্দর। ১ জুলাই ২০২৫ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে? সেবক। খুলনা মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করে কবে? খুলনা মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় ১ জুন ২০২৪ তারিখে। ইতালির গালফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র? সেটি হচ্ছে ময়না। বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? মনে রাখবেন, বর্তমানে বিশ্বের মোট ২১০টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে, আর ৮২টির সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? সেটি হচ্ছে চীন। ২০২২-২৩ অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ? ৯.০২%। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সংক্ষেপে হচ্ছে FDI প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম? এটি FDI প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। কৃষি বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে? বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সংক্ষেপে বিমস্টেক সনদ কার্যকর হয় কবে? বিমস্টেক সনদ কার্যকর হয় ২০ মে ২০২৪ তারিখে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে ১,০০০ দিন থাকার রেকর্ড গড়েন? তিনি ওলেগ কানেনকো। রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা সংক্ষেপে FSB। অর্থনীতিবিদরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেন? ভিয়েতনাম। চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার AI ভার্চুয়ালি হাসপাতাল কী নামে চালু করে? এজেন্ট হাসপাতাল। যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জের কোথায় বিচার হয়? প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে কোন দেশ? ডেনমার্ক। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে? কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? নাগাপালি সমুদ্র সৈকত অবস্থিত মিয়ানমার। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অ্যান্তোনিও কঙ্কা। 20 জুন 2024 মধ্য এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে? তাজিকিস্তান। বিশ্বে প্রথম কোন ধরনের ডিভাইস মৃগী রোগী আক্রান্তে রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়? এটি হচ্ছে নিউরো স্টিমুলেটর। ইয়ামাম টেররিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? এটি হচ্ছে ইসরায়েলের স্পেশাল ফোর্স। সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লু ধরনের নাম কি? এর নাম হচ্ছে H9N2। সম্প্রতি ভারতে শনাক্ত হওয়ার যে বার্ড ফ্লু তার ধরনের নাম হচ্ছে H9N2। 33তম অলিম্পিক কবে শুরু হবে? 33তম অলিম্পিক শুরু হবে 26 জুলাই 2024 সালে। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা 2 ম্যাচে হ্যাট্রিক করেন? তিনি অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কোন খেলোয়াড়? নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপের 2024-এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি, ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন জাসপ্রীত বুমরাহ, ভারত। আজ এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।